দয়ালু রাসেলের গল্প পর্ব ১। মহেশপুর গ্রামে রাসেল নামের এক গরিব ছেলে বাস করত। রাসেল তার বিধবা মায়ের সাথে থাকত। তার মা অধিকাংশ সময়ই অসুস্থ থাকত। এজন্য রাসেলকে তার অসুস্থ মাকে নিয়ে গ্রাম থেকে শহরে আর শহর থেকে গ্রামে নিয়মিত যাতায়াত করতে হতো। রাসেলের কাছে এতটাও টাকা ছিল না যে তার মায়ের ভালোভাবে চিকিৎসা করাবে, কিন্তু রাসেল ছেলেটা মনের দিক দিয়ে ভীষণ রকমের ভালো ছিল। সে মানুষকে তার সাধ্যমতো সাহায্য করত সব সময়। তাই সে গরিব হোক অথবা ধনী, পরিচিত হোক বা অপরিচিত, সব ধরনের মানুষকেই সে সাহায্য করত নির্দ্বিধায়। এরকম একদিন রাসেল বাজারে যাচ্ছিল। সে হঠাৎ করে রাস্তার মধ্যে অসুস্থ এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেল। সেই বৃদ্ধা মহিলা রাসেলকে দেখে বলল, আরে বাবা, আমাকে একটু সাহায্য করো বাবা, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমার কাছে তো কোনো খাবারও নেই, আর কোনো টাকাও নেই। যদি তুমি আমাকে একটু খাওয়ার জন্য খাবার দিতে, আমার খুবই উপকার হতো বাবা। দয়া করে আমাকে একটু সাহায্য করো সোনা বাবা, একটু সাহায্য করো। আল্লাহ তোমার ভালো করবে বাবা, একটু আমাকে সাহায্য করো। বৃদ্ধা মহিলার এ কথা শুনে রাসেলের অনেক খারাপ লাগে, আর সে বৃদ্ধা মহিলাকে বলে, আরে মা, আপনি চিন্তা করবেন না, আমি এখনই আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। দেখবেন সেগুলো খাওয়ার পর আপনার অনেক ভালো লাগছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি যাব আর তাড়াতাড়ি চলে আসব। এরপর রাসেল আশেপাশে জঙ্গলের মধ্যে খাবার খুঁজতে লাগলো। এভাবে বেশ কিছুটা সময় পার হলো। এরপর একটা সময় রাসেল দূরে একটি আমে ভরা গাছ দেখতে পেল। গাছটি পাকা পাকা আমে ভরা ছিল। তখন রাসেল গাছে উঠে কিছু পাকা আম পেড়ে নিল। এরপর সে সেই আমগুলো নিয়ে বৃদ্ধা মহিলাকে খেতে দিল। তখন সেই বৃদ্ধা মহিলা মনের আনন্দে সেই আমগুলি খেলো আর ভীষণ তৃপ্ত হলো। এরপর সেই বৃদ্ধা রাসেলকে বলল, বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। তুমি আমার মতো এক অপরিচিত মানুষকেও যে সাহায্য করলে, বিপদে এগিয়ে আসলে। তুমি অনেক ভালো ছেলে। আল্লাহ তোমার সাহায্য করুক। দেখবে তোমার অনেক ভালো হবে বাবা। বৃদ্ধার কথা শুনে তখন রাসেল বলে, মা, আপনি তো আমার মায়ের মতন। আপনাকে সাহায্য করতে পেরে আমি অনেক খুশি। আপনার কি আর কিছু প্রয়োজন? আমাকে বলতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার। তখন সেই বৃদ্ধা মহিলা বলে, না না বাবা, আমার আর কিছু প্রয়োজন নেই। আমি এখন অনেকটা সুস্থ অনুভব করছি। দোয়া করি আল্লাহ তোমার সব সময়ই সুখে রাখুক, আর তোমার মনের ইচ্ছাগুলো পূরণ করে দিক। তুমি ভালো থেকো বাবা। বৃদ্ধা মহিলা রাসেলকে দোয়া দিয়ে সেখান থেকে চলে গেল। এরপর রাসেল আবারও সামনে চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সে আরো একটি অসহায় মহিলাকে
গাছের নিচে বসে থাকতে দেখতে পেল। মহিলাটি ছিল অসুস্থ আর অর্ধবয়সী। সেই মহিলাটি রাসেলকে দেখতে পেয়ে বলল, বাবা, বাবা, আমাকে একটু দয়া করে সাহায্য করো। আমাকে একটু পানি এনে দাও না বাবা। আমার গলা একেবারে শুকিয়ে গেছে। আমি খুবই তৃষ্ণার্ত বাবা। আমি আমি মনে হয় এখন মারাই যাব। আমাকে একটু সাহায্য করো বাবা। আমাকে আমাকে একটু পানি এনে দাও। মহিলার কথা শুনে তখন রাসেল বলে, আরে মা, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো এখানে। আপনি একটু অপেক্ষা করুন, আর আমি জলদি যেয়ে কিছু পানি খুঁজে নিয়ে আসি। আপনি আর একটু কষ্ট সহ্য করুন মা। আমি এখনই যাচ্ছি পানির খোঁজে। আমি জলদি চলে আসব। আপনি এখানেই থাকুন। মহিলাটিকে সেখানে অপেক্ষা করতে বলে রাসেল দৌড়ে চলে যায় পানির খোঁজে। কিন্তু জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করার পরেও রাসেল কোনো পানিই দেখতে পায় না। কিন্তু রাসেল হার মেনে নেয় না। সে জঙ্গলের মধ্যে আরো বেশি বেশি করে পানি খুঁজতে থাকে। এরপর অনেকটা সময় চলে যায়। হঠাৎ করে রাসেলের চোখ পড়ে দূরের একটি কুয়ার দিকে। তখন রাসেল দৌড়ে সেই কুয়ার দিকে চলে যায়। এরপর সেই কুয়া থেকে পানি তুলে সে বৃদ্ধা মহিলার কাছে চলে আসে আর বৃদ্ধা মহিলাকে পানি পান করিয়ে তার তৃষ্ণা নিবারণ করে। বন্ধুরা, দেখেছো রাসেল অসহায় মানুষদেরকে কত সাহায্য করে। আচ্ছা, মানুষের দুঃখ দূর করে তাদেরকে এত সাহায্য করার পরও রাসেলের জীবন কি এভাবে দুঃখে ভরা থাকবে, নাকি ওর অবস্থাও পরিবর্তন হবে আর ওর জীবনটা সুখে শান্তিতে ভরে উঠবে? কি মনে হচ্ছে তোমাদের, সেটি কমেন্ট করে জানাবে। দয়ালু রাসেলের গল্প, পর্ব 2। পানি পান করে মহিলাটি যেন জান ফিরে পায়। সে ভীষণ খুশি হয়ে তখন রাসেলকে বলে, বাবা, তুমি আমাকে পানি পান করিয়ে যে কি উপকার করলে, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল বুঝি এখনই মরে যাব, কিন্তু দেখো, আল্লাহ ফেরেশতার মতো তোমাকে পাঠালেন, আর তুমি আমাকে শান্তি দিলে। দোয়া করি বাবা, তুমি অনেক সুখী হও জীবনে, আর সুস্থভাবে বেঁচে থাকো। আল্লাহ তোমার সকল মনের ইচ্ছা পূর্ণ করুক। ভালো থাকো বাবা, ভালো থাকো। এই কথা বলে সেই বৃদ্ধা মহিলাটি সেখান থেকে চলে যায়। তখন রাসেল তার বাজারের ব্যাগটি নিয়ে আবারও বাজারের দিকে হাঁটতে শুরু করে। এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর রাসেলের সাথে আবারও হঠাৎ সেই প্রথম দেখা হওয়া বৃদ্ধা মহিলার সাথে দেখা হয়ে যায়। সেই বৃদ্ধা মহিলাটি রাসেলকে দেখে বলল, বাবা, একটু শোনো, আমাকে একটু সাহায্য করো বাবা। আমি খুবই বিপদে পড়েছি বাবা। আমাকে একটু দয়া করে সাহায্য করো। তখন রাসেল বলে, আরে মা, আপনি এখানে? ঠিক আছেন তো? কি হয়েছে আপনার? বলুন আমাকে। তখন সেই বৃদ্ধা মহিলা রাসেলকে বলে, বাবা, আমি আর চলতে পারছি না বাবা। আমার খুব কষ্ট হচ্ছে। আমি রাস্তা ভুলে গেছি। আমি যে এখন
কিভাবে বাড়িতে পৌঁছবো কিচ্ছু বুঝতে পারছি না। বাবা, তুমি আমাকে একটু সাহায্য করো বাবা, আমাকে একটু সাহায্য করো, বাড়ির দিকে নিয়ে চলো। বৃদ্ধা মহিলার কথা শুনে তখন রাসেল বলে, হ্যাঁ মা, অবশ্যই আমি আপনাকে আপনার বাড়িতে ঠিক মতো পৌঁছে দিয়ে আসবো। আপনি চিন্তা করবেন না। এখন বলুন তো, আপনার বাড়িটি কোন দিকে? বৃদ্ধা মহিলা তখন বলে, বাবা, তুমি আমার হাতটা ধরো আর আমার সাথে সাথে চলো। আমি তোমাকে আমার বাড়ির রাস্তা দেখিয়ে দিচ্ছি। এরপর সেই বৃদ্ধা মহিলা রাসেলকে নিয়ে পথ চলতে থাকে আর রাসেলকে এদিকে ওদিকে যেতে বলতে লাগলো। কিন্তু আসলেই তার বাড়ির রাস্তা যে কোন দিকে সেটা হয়তো সে ভুলে গেছে। আর এদিক ওদিকে যেয়ে সেটা মনে করতে লাগলো। রাসেল বৃদ্ধা মহিলার সাথে কোনো খারাপ আচরণ করলো না, আর কোনো কটু কথাও শোনালো না। সেই বৃদ্ধা মহিলা তাকে যেদিকে যেতে বলল রাসেল সেদিকেই চলতে লাগলো। এভাবে অনেকক্ষণ কেটে গেল, কিন্তু তারা কোনো গন্তব্যে পৌঁছতে পারল না। এভাবে আরো অনেকক্ষণ হাঁটার পর রাসেল ক্লান্ত হয়ে গেল। এরপর রাসেল সেই বৃদ্ধা মহিলাকে বলল, মা, সন্ধ্যা হয়ে গেল তো, মনে হচ্ছে আপনি আপনার বাড়ির ঠিকানা ভুলে গেছেন। আর এদিকে আমাকেও তো বাড়িতে ফিরতে হবে। আমার অসুস্থ মা আমার জন্য অপেক্ষা করছে যে। আচ্ছা মা, তার চেয়ে বরং আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। এরপর যখন সকাল হবে তখন না হয় আমি আপনাকে আপনার বাড়ি খুঁজে সেখানে পৌঁছে দিয়ে আসব। রাসেলের এমন প্রস্তাব শুনি তখন বৃদ্ধা মহিলাটি বলে, না না বাবা, তার আর প্রয়োজন হবে না। আমি তোমার উপরে অনেক খুশি হয়ে গিয়েছি বাবা। আমার তো এটাতেই আশ্চর্য লাগছে যে একজন অপরিচিত মানুষের জন্য তুমি তোমার সারাটা দিন একেবারেই শেষ করে দিলে। আল্লাহ দুনিয়াতে এত ভালো মানুষ এখনো আছে। বাবা, আল্লাহ তোমার ভালো করুক। তুমি ভালো থাকো বাবা, তোমার ভালো হোক। বৃদ্ধা মহিলার এইসব কথা শুনে তখন রাসেল বলে, মা, এখন প্রশংসা করার আর সময় নেই মা, সন্ধ্যা হয়ে গেছে। চলুন, দ্রুত আমার বাড়ির দিকে চলুন। সেখানে আমার মা আছে, সেখানে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না। আমি আপনাকে সকালবেলা আপনার নিজের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এখন আর দেরি করেন না মা, চলুন আমরা রওনা হই। বন্ধুরা, দেখেছো রাসেল অসহায় মানুষদেরকে কত সাহায্য করে। আচ্ছা, মানুষের দুঃখ দূর করে তাদেরকে এত সাহায্য করার পরও রাসেলের জীবন কি এভাবে দুঃখে ভরা থাকবে, নাকি ওর অবস্থাও পরিবর্তন হবে আর ওর জীবনটা সুখে শান্তিতে ভরে উঠবে? কি মনে হচ্ছে তোমাদের সেটি কমেন্ট করে জানাবে। আর গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে। তো বন্ধুরা,
এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কী শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।